আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া। এ পর্যায়ে আমরা কোরআনিক দোয়ার 19 নম্বর দোয়া হিসেবে শিখব সূরা ইসরা, সূরা নম্বর 17, আয়াত নম্বর 24। এই দোয়াটা আমাদের সবার পরিচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমার পিতামাতার মাধ্যমে আমাদের পৃথিবীতে নিয়ে আসছেন। তাদের এই ঋণ কখনোই শোধ করার মতো না, শোধ করা সম্ভব না, কিন্তু আল্লাহ তাআলা তাদের জন্য বিশেষ একটা দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে দোয়াটা আমরা এখন শিখব সূরা ইসরা 24 নম্বর আয়াত। ওকে। এবং পিতামাতার এতই হক আমাদের উপরে, আল্লাহ রাসূল বলেছে যখন পিতামাতা মারা যায় তো তখনও তোমাদের হক আছে যে তাদের জন্য দোয়া করবা, তাদের জন্য সাদাকা করবা, তাদের নাম ধরে দোয়া করবা। এবং পিতামাতা মারা গেলে তাদের যারা আত্মীয় স্বজন, অর্থাৎ মায়ের আত্মীয় স্বজন যারা খালা আছে বা নানি আছে, বাবার আত্মীয় স্বজন চাচা আছে বা এই টাইপের যারা আছেন, তাদেরকে খেদমত করলেও বাবা মার খেদমতের নেকি পাওয়া যাবে, এরকম বলা হয়েছে। তো সেটা তো সেকেন্ডারি বিষয়। তো এক হলো যে বাবা মার যারা বেঁচে আছে তারা তো অবশ্যই বাবা মার খেদমত করবো আমরা, এবং তাদের জন্য বেঁচে থাকা বাবা মার জন্য আমরা এই দোয়া করবো। আর যারা মারা গেছেন, আল্লাহ যাদেরকে আল্লাহর কাছে নিয়ে গেছেন, তো তাদের ঋণ আমরা পরিশোধ করবো, তাদের আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবো, এবং আমরা অবশ্যই তাদের জন্য কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজেই আমরা চেষ্টা করবো আল্লাহ শেখানো এই দোয়াটা আমরা তাদের জন্য করবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বির, রব্বির, এখানে রটা মোটা, যেহেতু আমরা এখানে রটা আগে কারোর সাথে মিলাচ্ছি না, খালি রটা আরজিত পড়ার দরকার নেই, জবর পড়ো। রব্বির, যখন বীর বলতেছি তখন রটা পাতলা হচ্ছে, কারণ জেড দিয়ে পড়তেছি। রব্বির হামহুমা, হাম মিম সাকিনের উপরে হা, এটা মিম সাকিনের ইজহার। হুমা এটা আলিফ মাদ। রব্বির হামহুমা কামা, কামাকে কি মাদ? আলিফ মাদ। হ্যাঁ, মিম আলিফ জবর মা, আলিফ মাদ। রব্বা, রটা এখানে মোটা, কারণ রটা হলো জবর আছে। রব্বায়ানি, ইয়াতে আলিফ মাদ, নিতে ইয়া মাদ। রব্বায়ানি সগীরান, থেমে গেলে সগীরা, এখানে ইয়া মাদ, ওয়াই নিয়া জবর কি, র দুই জবর রং, দুই জবরে থামলে এক আলিফ টেনে থামতে হয়, সগীরা। বলুন আমার সাথে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন। রব্বি মানে কি? হ্যাঁ, আমার রব। ইরহামহুমা, তাদের উভয়ের প্রতি আপনি রহম করেন। কামা, যেমনই ভাবে। রব্বায়ানি, তারা আমাকে প্রতিপালন করেছে। রব্বায়া বহুবচন, তারা উভয়ে আমাকে প্রতিপালন করেছিল। সগীরান মানে আমি যখন ছোট ছিলাম, শৈশবে। ঠিক আছে। রব্বির হামহুমা, হে আল্লাহ তাদের উভয়ের উপরে আপনি রহম করেন। কামা, যেমনই ভাবে। রব্বায়ানি, তারা আমাদেরকে লালন পালন করেছিল, লালন পালন করতে স্নেহ মমতা দিয়েছিল সগীরা, ছোটবেলায়। হ্যাঁ, সেই রকম আপনিও তাদের উপরে কি করেন? দয়া করেন, রহম করেন, তাদেরকেও এরকম আপনি কেয়ার নেন। এই দোয়াটা কন্টিনিউ নামাজে আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের বাবা মার জন্য অবশ্যই করবো। আপনার বাবা মা জীবিত থাকুক আর মৃত থাকুক। একটা হাদিস বলে শেষ করবো। আমি তো বুঝতে পারতেছি না যে আমার কয়টা জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার বাবা মা কয়জন বেঁচে আছে? সাহাবী বলেন আমার তো বাবা মা একজন বেঁচে আছে। বলছে তোমার জন্য একটা জান্নাত। সুতরাং যার দুইজন বাবা মা, অর্থাৎ বাবা মা উভয় বেঁচে আছে, তার জন্য এখনো 2টা জান্নাত। হাদিসে ব্যাখ্যা বলা হচ্ছে যারা বাবা মা বেঁচে আছে তাদের খেদমত করে খুশি রাখবে, আল্লাহ তাআলা তাদের 2টা জান্নাত দান করবে। আর যাদের বাবা মা বেঁচে নাই, একজন বেঁচে আছে, তো তাকে খেদমত করে যদি খুশি করে আল্লাহ তাআলা তাকে একটা জান্নাত দান করবে। তো এই জন্য এটা আমাদের জন্য একটা আল্লাহ তাআলা থেকে নিয়ামত যে আমাদের বাবা মা আছে। তো যাদের বাবা মা আছে অবশ্যই আমরা তাদের সাথে ভালো ব্যবহার করবো, এবং তাদের এইরকম করে আচরণ করবো না যাতে তারা শব্দটা করে, তারা কষ্ট পায়। বরঞ্চ আমরা তাদের জন্য তাদের খেদমত করব, তাদের আনুগত্যতা প্রকাশ করব, তাদের জন্য দোয়া করব, তাদের সাথে হাসি মুখে কথা বলবো, এবং তাদের জন্য কন্টিনিউ নামাজে আমরা এই দোয়াটা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।